প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পালং শাক আর ডিমের অসাধারণ স্বাদের ব্রেকফাস্ট। সকালের এই নাস্তাটি আপনারা অনায়াসে ট্রাই করতে পারেন। তৈরি করা খুবই ইজি, সিম্পল একটি রেসিপি। চাইলে আপনারা এটা ডিনারেও রাখতে পারেন। আমরা যারা জিকে লাইফস্টাইল করছি, আমাদের লাইফস্টাইলে এই রেসিপিটি দুর্দান্তভাবে যায়। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর রেসিপিটা যদি শিখতে চান, স্কিপ না করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক, আমি এখানে এক আঁটি পালং শাক নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এক মুষ্টি পরিমাণ। প্রথমে যে গোড়ার শক্ত অংশটি আছে সেটাকে কেটে ফেলে দিব। এরপর পালং শাকগুলোকে আমি একেবারে মিহি কুচি করে নিব। আর কীরকম মিহি কুচি করে নিচ্ছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই রেসিপিতে পালং শাকগুলোকে অবশ্যই মিহি কুচি করে নিব। তবে কুচি করার আগে আমরা পালং শাকগুলোকে পানিতে ডুবিয়ে খুব ভালো করে আমরা ক্লিন করে নিব এবং ক্লিন করে আমরা পানি ঝরা দিয়ে রেখে দিব। এখানে একটা টিপস দিই, পানি ঝরা দিতেই হবে এখানে, কেননা পালং শাক একটু পানি প্রকৃতির হয়। পালং শাক থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়। পানি যেন খুব কম বের হয়, এক্সট্রা পানি যেন না থাকে বাইরের পানি, সেদিকে লক্ষ্য রেখে পালং শাকগুলোকে আমরা ক্লিন করে পালং শাকগুলোকে ভালো করে পানি ঝরা দিয়ে নিব কুচি করার আগে। তো প্রিয় দর্শক, এক নিঃশ্বাসে অনেক বকবক করা হয়ে গিয়েছে। এখন আমি আর বকবক করব না, রেসিপিতে আমরা চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন পালং শাকগুলোকে আমরা একেবারে মিহি কুচি করে নিচ্ছি এবং নেওয়া আমার ডান। আমরা এখন রেসিপির পরের স্টেপে চলে যাব। একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মিক্সিং বোলে আমি 4টি ডিম অ্যাড করে দিব। ডিমগুলোকে প্রথমে আমরা ফেটিয়ে নিব। তো প্রিয় দর্শক, ডিমগুলো ফেটানো আমার ডান। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে শিলপাটায় বেটে কিংবা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। 1/4 চা চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট অ্যাড করে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমরা যে কুচি করে রেখেছি এক মুষ্টি পালং শাক, এখানে প্রায় 250 গ্রাম পালং শাক হবে, তো সেগুলোকে আমি ডিমের সাথে অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানো আমার ডান। লবণটা হয়েছে কিনা চেকে দেখব, একদম পারফেক্ট আছে। চুলায় চলে আসলাম। আমি 2 ক্লোভ বাটার দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ বাটার অ্যাড করে দিলাম ফ্যানে। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা গলে গেলে আমরা যে পালং শাক এবং ডিমের যে একটি ডো তৈরি করেছি সেটাকে আবারও মিশিয়ে নিয়ে অ্যাড করে দিব প্যানে দিয়ে একটু স্প্রেড করে দিব। ভালোভাবে আমি স্প্রেড করে দিচ্ছি, সমান করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। সমান করে দেওয়া আমার ডান। ব্যাস, আর কোনো কাজ নেই। একটি ঢাকনা দিয়ে ডেকে দিব। তার আগে আমি চুলার ফ্লেমটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি এখানে 700 ডিগ্রিতে রান্না করছি। তবে আপনারা যখন কিচেন স্কেল দিয়ে মাপবেন তখন এটা 70 থেকে 80 ডিগ্রি উপরে উঠবে না। ঢাকনা দিয়ে ডেকে 3 মিনিট আমি কুক করেছি। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন। এখন আমি উল্টে দিব অপর পাশ কুক হওয়ার জন্য। এভাবে যদি উল্টান তাহলে কিন্তু আর ভাঙার চান্স নেই। খুব সহজে উল্টে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ডেকে 1 মিনিট কুক করব, খুব বেশি না। প্রিয় দর্শক, 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদের স্প্যানিশ এগ অমলেট ব্রেকফাস্ট। চাইলে আপনারা ডিনারে রাখতে পারেন। আমি একটি সার্ভিং ডিশে সাজিয়ে দিয়েছি। দেখুন প্রিয় দর্শক, এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে ভীষণই দুর্দান্ত, ভীষণই সুস্বাদু এবং হেলদি একটি রেসিপি। ব্রেকফাস্ট কিংবা ডিনার জমে যাবে এই রেসিপিটি যদি করেন। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আমি একটু কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন আপনারা, আর কতটা ফ্লাফি হয়েছে দেখুন। তো প্রিয় দর্শক, আর অপেক্ষা করব না, আমি এখন খেয়ে নিব। আর খেতে খেতে আমি আপনাদের একটা মেসেজ দিব। মেসেজটা হলো এই: স্বাস্থ্যকর খাবার খান, নিরাপদ জীবন গড়ুন। হেলদি ফুড সেভ লাইফ।
সব রেসিপিতে আমি এই মেসেজটা দিই, অবশ্যই এই মেসেজটা সবার মাঝে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।